আজকে আমি একটা পুডিং বানালাম আর পুডিংটা এই রকমের হবে আমি ভাবিনি। পুডিংটা বানাতে গিয়ে তো আমি ভাবছিলাম কেমন না কেমন হবে জানি না, তারপরে পুডিংটা একদম পারফেক্ট হয়েছে। এত সুন্দর একটা পুডিং হয়েছে আর সেই পুডিং বানানোর রেসিপিটাই কিন্তু আজকে তোমাদের দেখাবো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। আর আমি প্রথমে কিন্তু দুধ নিয়ে নিলাম আর এখানে 1 কেজি দুধ ছিল। আমি 1 কেজি দুধ জাল করে কিছুটা দুধ আমি টানিয়ে ঘন করে নিব। আর এখন আমি নিলাম 4টা ডিম আর এই ডিমগুলোকে ছিল হাঁসের ডিম। আমি 4টা ডিম নিয়ে নিয়েছি। আর আমি এখন 4টা ডিম নিয়ে তারপরে আমি স্বাদ মতো চিনি দিয়ে দেব। আর চিনিটা দেওয়ার পরে আমি হ্যান্ড বিটার দিয়ে ভালো করে ফেটিয়ে নেব। যেন ডিমের লালাটা আস্তে আস্তে না থাকে সেইভাবে আমি কিন্তু ফেটিয়ে নিব। আর দেখতে তো পাচ্ছ আমি কিভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর আমি ক্যারামেলটা বানিয়ে নেব। তার জন্য আমি যেই বাটিতে আমি পুডিংটা বানাবো সেই বাটিতেই কিন্তু আমি ক্যারামেলটা বানিয়ে নিচ্ছি। আর একটু লাল লাল করে নেবো, বেশি একটা আমি ক্যারামেলটা লাল বানাবো না, নাহলে তো পুড়ে যাবে আর তিতা লাগতে পারে। এই জন্য আমি হালকা করে কিন্তু একটু লাল করে নিয়ে নিলাম। আর আমি চুলাটা বন্ধ করে দিয়েছি। দেখো চুলাটা বন্ধ করে দিয়েছি, তার মাঝেও তো কিন্তু ঠান্ডা হতে হতে কিন্তু লাল হয়ে গেছে। আর এখন আমি ডিমটা গুলিয়ে আমি দুধটা ঠান্ডা করে, আর এই দুধটা কিন্তু একটু ঠান্ডা করেই নিতে হবে। আর আমি ঠান্ডা করে তারপরে কিন্তু আমি দিয়ে দিলাম ডিম। আর ডিম কিন্তু আমি আরো একটা দিয়েছি, সেটা তোমাকে দেখানো হয়নি যেহেতু 4টা ডিম হয়নি। 1 কেজি দুধে আমি আরো একটা দিয়ে 5টা ডিম দিয়েছি। আর এখন দিতে হবে ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম আমি কিছুটা পরিমাণ। দিয়ে তারপর আমি এখন ভালো করে আবার ফেটিয়ে নিব। আর আমি লবণটাও কিন্তু দিয়েছি, স্বাদ মতো একটু লবণও দিতে হবে, যেহেতু লবণটা দিতে আমার মনে ছিল না, একটু পরেই দিয়েছি। আর সেটাও ভিডিওতে আমার দেখাতে পারিনি। আমি স্বাদ মতো লবণটা দিয়ে তারপর একটা ছাঁকনি দিয়ে আমি ছেঁকে নিব। আর ছেঁকে নিয়ে তারপরে আমি চুলায় বসিয়ে দেব। আমি যেহেতু কিন্তু চুলায় পানি দিয়ে দিয়েছি গরম করতে। এখন আমি এটা ভালো করে একটু নাড়িয়ে চেড়ে একটু এখন বাবলস যেন না থাকে সেইভাবে একটু নাড়িয়ে চেড়িয়ে দিয়েছি। আর দিয়ে দেখো আমি কড়াইয়ে পানি দিয়ে এখন আমি বাটিটা বসিয়ে দিয়েছি। আর এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আর যেন পানিটা না লাগে সেইভাবে আমি ঢেকে দিয়েছি। আর আমার এত সুন্দর পারফেক্ট একটা পুডিং হবে সেটা আমি কিন্তু ভাবিনি। অনেক সুন্দর হয়েছিল আমার এই পুডিংটা। আর এই পুডিংটা খেয়ে সবাই অনেক প্রশংসা করছিল। যেহেতু পুডিংটা কিন্তু আজকে আমি আমার মামা শ্বশুর আর মামির শ্বশুরে আসছে তাদের জন্য কিন্তু বানিয়েছি। আর পুডিংটা আমার অনেক সুন্দর হয়েছিল। আর এখন আমি একটা কাঠি দিয়ে তারপরে দেখবো পুডিংটা কেমন হয়েছে। আর একদম কিন্তু হয়ে গেছে। আমি 30 মিনিট জাল করে নিয়েছি। 30 মিনিট জাল করে নেওয়ার পরে কিন্তু পুডিংটা হয়ে গেছে। আর আমি ফ্রিজে 2 ঘন্টার জন্য রেখে দিয়েছিলাম। ফ্রিজ থেকে আমি বের করে এখন এখানে নিয়ে আসছি। আমার মামার শ্বশুর আর মামির শাশুড়িকেই দিলাম, ওরাই কেটে দিল। আর পুডিংটা দেখে ওরা অনেক খুশি হয়েছিল। আর পুডিংটা এত মজার হয়েছিল আমি বলে বুঝাতে পারবো না। তোমরা এইভাবে একদিন ট্রাই করে দেখো। আর অনেক মজাই হয়েছিল আমার পুডিংটা। আর আমি এই পুডিংটা কিন্তু ইউটিউবে দেখেই শিখেছি। যেহেতু আমি আগেও বানিয়েছি কিন্তু সেই থেকে আজকে অনেক সুন্দর হয়েছিল। আর দেখো মামা খেয়ে তো অনেক খুশি আর বলছিল অনেক মজার হয়েছে, পারফেক্ট হয়েছে। আর পুডিংটা অনেক মজার হয়েছিল। আর সবার আমার এই ভিডিওটা কেমন লাগলো পুডিং বানানোটা, তোমাদের ভালো লাগলে একটা লাইক, একটা কমেন্ট, একটা শেয়ার করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থাকো। খোদা হাফেজ।